আজকে ব্লগে তোমরা দেখতে চলেছো আমার জীবনের দুটো ইচ্ছে পূরণ। তো প্রথম ইচ্ছে পূরণটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, আর এরপরে যে ইচ্ছে পূরণটা ঘটেছে সেটা তো তোমাদেরকে দেখাবোই পুরো ব্লগটা জুড়ে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আইফোন নেওয়াটা অনেকের কাছেই স্বপ্ন পূরণ, কিন্তু আমার কাছে সেটা স্বপ্ন পূরণ কখনোই নয়, যেটা নয় সেটা নয়। তো এটা আমার কাছে একটা ইচ্ছে ছিল যে কখনো পারলে একটা আইফোন নেব, কারণ আমি যেহেতু ব্লগিং করি একটু ক্যামেরার জন্য, যদিও বা অন্য কোনো ফোন নিলেও হতো, কিন্তু আমার বরের খুব ইচ্ছা ছিল আইফোনই যাতে নিই, কারণ ওকে অনেক দিন, বিয়ের অনেক দিন আগে একবার বলেছিলাম, জাস্ট এমনি মজার ছলেই বলেছিলাম একটা আইফোন নেব। তো সেটা আমার বরের মাথায় ছিল। তো আমি প্রথমে দেখছিলাম স্যামসাংয়ের S24। তো ওটারও ক্যামেরা যথেষ্ট ভালো, আর অ্যান্ড্রয়েড ফোন হয়তো আমার ইউজ করতে সুবিধাও হতো, কিন্তু আমার বর যেহেতু ওইটা মনে রেখেছিল আইফোন, তো আইফোনটাই আমাদের নেওয়া হলো শেষ পর্যন্ত। আর যেহেতু দামও কিছুটা কাছাকাছি ছিল, মানে আইফোন আর S24-এর দামও কিছুটা কাছাকাছি ছিল, তো বর বললো তুমি আইফোনটাই নাও, যেহেতু অনেক দিন আগে বলেছিলাম আইফোন নেব। তো যাই হোক, আইফোনটাই নেওয়া হলো। আর এমন দিনে নেওয়া হয়েছে, মানে আমরা এর পরের দিনই আমাদের ঘুরতে যাওয়ার কথা, তোমরা তো দেখবেই পরে। এক প্রকার তাড়াহুড়োর মধ্যেই কিন্তু আমাদের ফোনটা নেওয়া, কারণ পরের দিনই আমাদের ঘুরতে যাওয়ার কথা, আর ঘুরতে গেলে তো ফটো ভিডিও তুলতেই হবে, তো তাই জন্য একটুখানি ভালো ক্যামেরাওয়ালা ফোনও দরকার। তো সেই কারণেই ফোনটা একদম তাড়াহুড়ো লাস্ট মোমেন্টে নেওয়া হয়েছে, মানে এই বিকেলবেলা আমি ফোনটা নিয়েছি, পরের দিন আমরা কিন্তু বেরিয়ে যাব ঘুরতে যাওয়ার জন্য, তো একটু তাড়াহুড়ো করেই নেওয়া। আর এই যে দাদাকে দেখছো, এই দাদার দোকান থেকে ফোনটা নিয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাইড। তো দোকানের স্টক আর দাদার ব্যবহার সত্যি খুবই ভালো। এই শপের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। The next day. তো আজ হলো সেই দিনটা যেদিনকে আমার সেই একটা ইচ্ছে পূরণ ঘটতে চলেছে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, আর এই যে আমার বর। তো যাচ্ছি আমরা দুজন মিলে বিদেশ। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো জানতে পেরেই গেছো, দিন আমি বলে দিয়েছি বিভিন্ন ভ্লগে। তো আমরা যাচ্ছি থাইল্যান্ডের সাথে আরেকটা চমক আছে, তো সেটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে রাস্তাগুলো আমরা যখন ইকো পার্কে যেতাম, দেখতে দেখতে যেতাম, তো সেটা আমরা দুজনে গল্প করছিলাম যে আমরা ভাবতাম যে একদিন এই রাস্তা দিয়ে যাবো আমরা এয়ারপোর্টের দিকে, তো এই রাস্তাটাই ধরবো। তো আজকে সেই ইচ্ছাটাই পূরণ হচ্ছে, মানে যেগুলো ভেবে রেখেছিলাম সেগুলো যদি দেখো যে পূরণ হচ্ছে এক এক করে, একটা আলাদাই অনুভূতি মনে। তো দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্টের কাছে। আর বিয়ের আগে কতবার যে এরকম এয়ারপোর্টের সামনে দিয়ে বর ঘুরিয়ে নিয়ে গেছে, মানে কোথাও যাওয়ার ছিল না, জাস্ট এমনি মনে হলো কোথায় যাই বিকেলের দিকে, তো বর কী করতো একটুখানি এয়ারপোর্টের সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে যেত। তো ওইটুকুতেই কিন্তু খুব আনন্দ পেতাম যে বাইরে থেকে দেখছি, ওটাও আমার একটা আনন্দ হতো। তো যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো যেদিন আমি নিজে এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। তো মনের মধ্যে একটা আলাদাই আনন্দ। আর দেখো এই রাস্তাটা কিন্তু শুধু যারা এয়ারপোর্টে ঢুকবে তাদের জন্য। তো দেখো একদম সামনে চলে এসেছি। আর যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ফ্লাইট, তাই আমরা ইন্টারন্যাশনাল টার্মিনালের দিকে যাচ্ছি। আর এই যে দেখো পৌঁছে গেছি গেটের কাছে। ওকে তো হাসি দেখছো, কিন্তু এই জায়গাটা দাঁড়িয়ে আমার সত্যি হাত পা কাঁপছিল তখন, কারণ যে জায়গাটা এতদিন বাইরে থেকে দেখে চলে গেছি সেই জায়গায় এখন এন্ট্রি নেবো, তো একটুখানি তো ভয় ভয় লাগছিল, ভয় আনন্দ টেনশন যেন তিনটেই মিক্স হয়ে গেছিলো। তো আর এখানে দেখো আমার বর কোনো মানে ওর কোনো ভয় চিন্তা টেনশন কিচ্ছু নেই, কি সুন্দর হাসি মুখে ঢুকছে, আর আমি একটু টেনশনের মধ্যেই ছিলাম। আর এই যে দেখো এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমাদের বোর্ডিং পাসটা নিতে হবে, তো ওটার জন্য ওয়েট করছি, লাইন আছে। তো তার আগে একটুখানি দেখিয়ে নিচ্ছি এয়ারপোর্টটা। আর এয়ারপোর্টের ভেতরে তো এরকম বিভিন্ন শপ আছে তোমরা জানোই, তো সেগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। যেহেতু হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম, তাই জন্য আমাদের কোনো হুটোপাটি করতে হয়নি। আর এই হচ্ছে কলকাতা এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ। তো ওইখানে একটুখানি ঢুকেছিলাম, দেখছিলাম কি আছে না আছে। তো এখন তো কিছু নেওয়ার নেই, জাস্ট একটুখানি ঘুরে দেখছিলাম। যদিও ওটা ফেরার সময় করা যেত, কিন্তু ভাবলাম হাতে সময় আছে এখন, আর সামনেই ছিল শপটা, তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম।
বোর্ডিং পাস নিয়ে নেওয়ার পরে আমাদের সিকিউরিটি আর ওই ইমিগ্রেশন দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তো একদম লাস্ট স্টেজ আমরা এবার ফ্লাইটে বোর্ড করব, তার আগে এখানটা বসেছিলাম, তো সেইটা একটুখানি ভিডিও করেছি। আর বরকে দেখতে পাচ্ছ না, একটু ওয়াশরুমে গেছিলো। আর ঠিক আমার উল্টো দিকেই এরকম একটা ব্যাগের শপ ছিল, তো এটা দেখছিলাম, তো তোমাদেরকে একটু দেখালাম। আর এয়ারপোর্টটা ভেতর থেকে ঠিক এরকম দেখতে লাগছে। আর ওই বাইরের দিকটাতে প্লেনগুলো দাঁড়িয়ে আছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আর ওই দূরে দেখো, দেখতে পাচ্ছ একটা ইন্ডিগো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, এটাই মনে হচ্ছে আমাদের ফ্লাইট। তো আর এই জায়গাটা দাঁড়িয়ে আমার যে কী ফিলিংস হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি হলাম এমন একজন মানুষ যে এখনও পর্যন্ত আকাশ থেকে প্লেন গেলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি তাকিয়ে থাকি। মানে যখন শব্দটা হয় না, তখন ছাদে যদি আমি থাকি তাহলে দেখি যে কোন দিক থেকে ফ্লাইটটা আসছে আর কোন দিকে যাচ্ছে। তো আমার কাছে এরকম প্রথমবার আমি যেহেতু ফ্লাইটে যাচ্ছি কোথাও, তো দেশের মধ্যেও না, সেটা আবার বাইরের দেশে, তো একটা আলাদা এক্সাইটমেন্ট তো ছিলই। প্লাস প্রথমবার আমি প্লেনে চড়বো, আর যেটা এতদিন আমি আকাশে উড়তে দেখেছি তাতে করে আমিও উড়বো এখন, তো সেটার জন্য তো একটা আলাদা আনন্দ হচ্ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না এই সময়টা দাঁড়িয়ে আমার ভেতরে কী চলছিল। আর এখানে ভয়েসটা আমার একদম স্লো হয়ে গেছিলো, আমি একটু আমার নিজের ফিলিংসটা শেয়ার করছিলাম, কিন্তু বুঝতে পারিনি ভয়েসটা প্রচণ্ড আস্তে হয়ে গেছে। তো আমি তখন বলছিলাম আমি অতটা এক্সাইটেড, আর আমার হাত পা তখন কাঁপছিল, কীরকম একটা ভয় ভয় ফিলিংস, একটা টেনশন হচ্ছিল, এইগুলো আমি বোঝানোর চেষ্টা করছিলাম। আর বলছিলাম যে এখান থেকে ইমিগ্রেশন তো হয়ে গেছে, এবার বোর্ড করবো ফ্লাইটে, ওখানে গিয়ে নামবো, ইমিগ্রেশনটা কমপ্লিট হবে, তারপর আমার শান্তি, ওটাই আমি বোঝাচ্ছিলাম। আর এখানে দেখলাম বিশ্ব বাংলারও একটা শপ ছিল। তো যাই হোক, এখানে ফুড কোর্টের দিকে এসেছিলাম একটুখানি, আর বরের খিদে পেয়ে গেছিলো, যদিও আমি ফ্লাইটে কিছু খাবো না ঠিকই করে নিয়েছিলাম, যদি মানে প্রথমবার ফ্লাইটে উঠছি কীরকম হবে না হবে, যদি ভমিটিং হয় বা কিছু, তো সেই কারণে আমি খেতে চাইছিলাম না, কিন্তু বরের জোরে খিদে পেয়ে গেছিলো, তো ওখান থেকে মোমো অর্ডার করেছিল, তো সেটাই আমি বিলটা দেখছিলাম, মানে অবস্থা খারাপ। তোমরা তো জানোই বাইরের নর্মাল দোকানের থেকে এয়ারপোর্টের ভেতরে যদি কিছু খাও বা কিছু কেনো, ওটার দাম ডবল হয়ে যায়। তো যদিও আমার খেতে ইচ্ছা ছিল না, বরের জন্য নেওয়া হলো, আর বর এখানে আমার ভিডিওটাই করেছে, নিজেরটা তোলেনি। তো একটা মোমো এখানে টেস্ট করলাম, ভয় ভয় তাও। আর এখানে একটা বিরিয়ানির কাউন্টারও দেখতে পেয়েছে আমার বর, তো ও আবার রাস্তার জন্য, আমি যেহেতু ফ্লাইটে কিছু খাবার বুক করিনি, তো ও বললো যে এখান থেকে বিরিয়ানি নিয়ে যাবো, তো আর কি করবো, আটকানো যায়নি, বিরিয়ানি আমার ওখান থেকে নিয়েছে। এই যে আর এই যে আমাদের ফ্লাইট একদম রেডি হচ্ছে, এই যে সিঁড়িটা এখানে যুক্ত করা হচ্ছে, এই ভেতর দিয়ে আমরা যাব ফ্লাইটে। যত ফ্লাইটে ওঠার টাইমটা এগিয়ে আসছে, আমার হাত পা তো আরও কাঁপতে শুরু করে দিচ্ছে। তো এবার সেই টাইমটা চলে এসেছে যখন আমরা ফ্লাইটে বোর্ড করব। তো দেখো এই যে সিঁড়িটা তখন ওখানে যুক্ত করা হচ্ছিল, তো এটার ওপর দিয়ে এবার যাচ্ছি। দেখো চলে এসেছি ফ্লাইটের মধ্যে। তো
ইন্ডিগোর ফ্লাইট যেহেতু দেখো সিটগুলো সমস্ত ব্লু, তো আমরা আমাদের সিটটা খুঁজছিলাম, টিকিটে তো থাকেই সিট নাম্বার, তো সেটা খুঁজছিলাম। আর আমি কিন্তু উইন্ডো সিট নিয়েছিলাম, আমার ছিল উইন্ডো সিট, আমার বরের ছিল তার পাশেরটা। তো মিডিল আর উইন্ডো এই দুটো আমরা বুক করেছিলাম, মানে আমি বুক করেছিলাম, আমার বর কিচ্ছু করেনি, সমস্ত বুকিং দায়িত্ব ছিল আমার ওপরে। আর এয়ারপোর্টে ফুড কোর্ট থেকে যে বিরিয়ানিটা কেনা হয়েছিল ওটা আমার হাতে ধরিয়ে দিয়েছে, ওটা নিয়ে পাসপোর্ট নিয়ে আমি হেঁটে চলেছি আমার সিটের দিকে। পেয়ে গেছি সিট, বসেও পড়েছি। আর কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখো গ্রিন সিগন্যাল পেয়ে গেছে, তো পাইলট প্লেন ছোটাতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু রানওয়ের দিকে যাব আর তারপরে উড়ে যাওয়া। আর ফ্লাইটে উঠে বর আবার দুটো কোক অর্ডার করেছিল, আর তার সাথে বিরিয়ানি তো ছিলই। তো দেখো সময় হয়ে গেছে নিজের দেশ থেকে উড়ে গিয়ে অন্য একটা দেশে যাওয়ার, তো খুব এক্সাইটমেন্ট মনে নিয়ে এবার চললাম অন্য দেশের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা মোটামুটি জানো, আমি পরের ব্লগে কিন্তু সমস্তটা শেয়ার করেছি। আর আকাশ থেকে আমাদের কলকাতা শহরটা ঠিক এরকম লাগছিল তখন দেখতে। তো আজকে ব্লগটা আমি আর বেশি লম্বা করলাম না, পরের ব্লগে কিন্তু থাকছে আমরা এখন ল্যান্ড করলাম, তারপর থেকে কি করলাম, কোথায় গেলাম, কেমন ঘুরলাম, তো সমস্তটা কিন্তু পরের ব্লগগুলোতে থাকছে। তো আজকে ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি, তোমরা চোখ রেখো পরের ব্লগে। আজকের মতন টাটা।